আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো। একটা গ্রামে একটা পরিবার বসবাস করত। সাথে আরও একজন ব্যবসায়ী ছিল, একজন কৃষক ছিল, একটা মুরব্বিও সাথে ছিল। ওই পরিবারটা খুবই দরিদ্র। এই পরিবারের মধ্যে একটা ছিল ছেলে এবং একটা মেয়ে, হাজব্যান্ড এবং ওয়াইফ, অর্থাৎ তারা চারজন, পরিবারের মধ্যে চারজন। এখন ওই ছেলের বাবা যা ইনকাম করতো তাদের পরিবারের মধ্যে সেটা খরচ পোষানো না। এই কারণে গিয়ে ওই ছেলেটা সিদ্ধান্ত নিয়েছে সে পার্ট টাইম একটা কাজ করবে। ছেলেটা স্কুলে পড়তো, ক্লাস 8-এ। সে ক্লাস 8-এর পড়াশোনা করার পাশাপাশি পার্ট টাইম কাজ করে। এখন পার্ট টাইম কাজ করার সুবাদে সে একটা ব্যবসায়ীর সাথে পরিচয়, সে একটা মহাজনের সাথে পরিচয় হয়েছিল তার। ওই মহাজন তার কাছে প্রায় 5 থেকে 6টা বিজনেস রয়েছে। তো গত এক সপ্তাহ ধরে ওই মহাজন তার ব্যবসাগুলো ঠিকমতো দেখাশোনা করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে, এবং হিসাব নিকাশগুলো ঠিকমতো সে করতে পারে না। এখন এই ক্লাস 8 পড়ুয়া ছেলেটাকে সে দেখলো যে এই ছেলেটাকে দায়িত্ব দিয়েছে হিসাব নিকাশগুলো ঠিকমতো করে দেওয়ার জন্য। এখন এক সপ্তাহের যে হিসাব নিকাশ, এটা করতে ওই ব্যবসায়ীর কাছে, ওই মহাজনের কাছে যেখানে 5 থেকে 6 দিন সময় নেওয়ার কথা ছিল, সেই জায়গায় এই ছেলেটা মাত্র 2 ঘন্টার মধ্যে সে হিসাব নিকাশগুলো সব কমপ্লিট করে দিয়েছে। এটা দেখার পর ওই ব্যবসায়ী খুবই খুশি হয়ে ওই ব্যবসায়ী তাকে পার্মানেন্টলি তার কাজের মধ্যে নিয়োগ দিয়েছে। তো ওই ব্যবসায়ীর, ওই মহাজনের একটা অভ্যাস ছিল, আপনার যখন সে শ্বশুরবাড়ি যায় বড় বড় সমুদ্রের মাছ নিয়ে যায়, এক একটা 10-12 কেজি, প্রত্যেকবার একটা করে নিয়ে যেত। তো এবার কী করলো, সে 2টা বড় মাছ কিনলো, আপনার 10 থেকে 12 কেজি ওজন, এরকম 2টা বড় বড় মাছ কিনলো। সে খুশি হয়ে একটা মাছ ওই ছেলেটাকে গিফট করেছে। তো এখন এত বড় মাছ ওই ছেলেটা পেয়ে খুবই খুশি, মানে অনেক আনন্দ তার কাছে। অনেকদিন পরে তার পরিবারকে সাথে নিয়ে সে মাছটা ফ্রাই করে খাবে, ঝোল করে রান্না করে খাবে। তো এখন এই মাছটা নিয়ে যাওয়ার পরে যখন তার বোন দেখলো, তার বোন মানে এত পরিমাণ খুশি হয়েছে, সেটা মানে বলার কোনো ভাষা নেই, এরকম খুশি। প্রায় 3-4 মাস পরে তারা একটা মাছ ফ্রাই করে খাবে, এটা মহা আনন্দ তাদের জন্য। তো অন্যদিকে তার মা একটু আপসেট, মানে এত বড় একটা মাছ নিয়ে আসছে, সে কি করবে। এখন এই ছেলেটা জিজ্ঞাসা করলো মায়ের কাছে, কি মা তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন? তো মা খুলে বললো যে এত বড় একটা মাছ তুমি নিয়ে আসছো, মাছটা রান্না করবো, তেল মরিচ পেঁয়াজ ভাত চাউল কোনো কিছু নাই, কি দিয়ে খাবো বা কীভাবে রান্না করবো। তো ওই ছেলেটা 1 মিনিট চিন্তা করার পরে একটা আইডিয়া নিয়ে আসলো। সে বলল, আমরা যেহেতু পরিবারের মধ্যে মানুষ অল্প, আমরা একটা কাজ করি, মাছটাকে অর্ধেক কেটে ফেলি, অর্ধেক আমাদের জন্য রেখে দিই, বাকি অর্ধেক আমরা বাজারে বিক্রি করে দিই। বিক্রি করে দিয়ে যে টাকাটা পাবো সেই টাকা দিয়ে আমরা তেল মরিচ পেঁয়াজ যা লাগে আমরা সেটা কিনবো। তো সে এই আইডিয়া ভালো এক্সিকিউট করতে গেল। তারা চিন্তা করলো এখন কোথায় বিক্রি করলে তারা ভালো একটা অ্যামাউন্ট পাবে। তো সিদ্ধান্ত নিল ওই গ্রামের মধ্যে যারা মাছ ব্যবসায়ী রয়েছে বা আড়তদার, তাদের কাছে এটা অ্যাপ্রোচ করতে গিয়েছে। তো যাওয়ার পথে তার এক দাদা দেখেছে, সে জিজ্ঞাসা করলো কৌতূহলবশত, এত বড় মাছ তুমি কোথায় পেলে, কে তোমাকে দিয়েছে, এবং মাছের অর্ধেক আছে আর অর্ধেক নাই, এর মানে কৌতূহলটা বেড়ে গেছে। তো সম্পূর্ণ গল্পটা তার দাদার সাথে শেয়ার করার পরে তার দাদা একটু আফসোস করতেছে যে আমার কাছে যদি টাকা থাকতো আমি তোমার কাছ থেকে সম্পূর্ণ মাছটা এখন দাম দিয়ে কিনে নিতাম, কিন্তু আমার কাছে অত টাকা নেই। এখন আমার পরিবারের মধ্যে আমি ছাড়া কেউ নেই, অত বড় মাছ নিয়ে আমি কী করবো। তো সে সিদ্ধান্ত নিল, তুমি যেহেতু ছোট, তুমি যদি বাজারে যাও, কি তোমাকে আড়তদার টাকা দিবে না, ওরা তো ঢাকা, তোমার টাকা মেরে খেয়ে ফেলবে। তো এক কাজ করি, আমি সহ তোমার সাথে যাব, ওই
আড়তদারের সাথে একটু বার্গেনিং করবো, বার্গেনিং করে তোমার টাকাটা নিয়ে দিব। তো একইভাবে তারা দাদা এবং নাতি গেল, দেখতে পেল ওই আড়তদারের এখানে 5-6 জন খরিদ্দার মাছ ক্রয় করতেছে। মাছ যখন এটা নিয়ে গেল, ওই খরিদ্দারগুলো মাছ দেখে খুবই পছন্দ হয়েছে তাদের। এখন তারা প্রথমে আড়তদারের কাছে অ্যাপ্রোচ করেছে যে এই মাছটা আমরা এভাবে নিয়ে আসছি, আমরা এটা বিক্রি করবো, তুমি কত টাকা দিবা? তো আড়তদার প্রথম দিকে বললো যে আমি 100 টাকা দিব, এর চেয়ে বেশি আমি দিব না। তো এখন ওই বৃদ্ধ লোক দাদা সে বললো এই মাছটার দাম তো 100 টাকা, তুমি 100 টাকা এত অল্প টাকা কেন দিবা? এটার দাম তো 1000 টাকা। তো অনেক বার্গেনিং হচ্ছে। তো পাশে যারা খরিদ্দার ছিল তারা জিজ্ঞাসা করতেছে যে কত টাকা হলে তুমি এটা বিক্রি করবা? এখন এই আড়তদার চুপ করে রয়েছে। যখন তাদের মধ্যে একটা কথা হচ্ছে, আড়তদার বললো ঠিক আছে, এই মাছটা কেউ নেওয়া লাগবে না, আমি নিব, কত টাকা দেওয়া লাগবে বলো? 500 টাকা দিয়ে ওই মাছটা সে আড়তদার কিনলো। এখন এই 500 টাকা পাওয়ার পর ওই ছেলেটা খুশি, সে এই টাকা দিয়ে তেল মরিচ পেঁয়াজ যা কিছু প্রয়োজন সব কিছুর আয়োজন সে করতে পেরেছে। এবং এই টাকাটা নিয়ে সে বাসায় চলে আসছে, মানে যা যা আসবাবপত্র প্রয়োজন। এই গল্পের উদ্দেশ্যটা কি দেখেন, আমাদের বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করতেছি, আমাদের বাজারের অবস্থা এমন চরম পর্যায়ে গিয়েছে, আমাদের যারা ছোট পরিবার রয়েছে, আমরা যারা 2 জন পরিবার বা 3 জন পরিবারের মেম্বার, অনেক বড় বড় মাছ কিন্তু আমরা আসলে পারচেস করতে পারতেছি না। একটা মাছ কিনতে গেলে প্রায় 5-6 হাজার টাকা 10,000 টাকা চলে আসে এরকম। কিন্তু আমাদের তো প্রয়োজন না এরকম, আমাদের তো অল্প প্রয়োজন, তাই না? এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, আমরা এই কাজটাই করতেছি আপনাদের জন্য। আমরা আপনাদের জন্য মানে এই বড় বড় মাছ এগুলো একটা 6 কেজি 8 কেজি 10 কেজি এগুলো থেকে অনলি মাথা এবং লেজ বাদ দিয়ে 500 গ্রাম করে প্যাকেট করার আমরা রেখেছি, যেন এই বর্তমান এই সময়ের মধ্যে আপনারা যেন এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন। দেখেন, একটা মাছ কেনার জন্য যে বাজেট প্রয়োজন হয়, আমাদের প্রত্যেক মাসে আমাদের মাছ মাংস কেনার জন্য একটা অ্যামাউন্ট আমরা বাজেট করে রাখি যে এই অ্যামাউন্ট দিয়ে আমরা এটা কিনব। কিন্তু অনেকের মানে ইচ্ছা আছে কিন্তু সাধ্য নেই। আমরা যদি আপনাদের এই ব্যাপারটা একটু পোস্ট করে রাখি, এই যে আমরা যে ব্যাপারটা নিয়ে কাজ করতেছি, বর্তমানে বাজারের মধ্যে যে আবার স্পষ্ট দেখেন, আমরা বাজারের মধ্যে গেলে আমাদের যে পরিমাণ বাজেট নিয়ে যাওয়া দরকার, 1000 টাকার নোট যদি আমরা নিয়ে বাজারে যাই, তাহলে আমরা 1 কেজি মাংস এবং 1 কেজি মাছ কেনার আগে 1000 টাকা নোট শেষ, আর কোনো কিছু কিনতে পারি না। আমাদের প্রতি মাসে বাজার করার জন্য, মাছ মাংস কেনার জন্য একটা অ্যামাউন্ট বাজেট করে রাখি আমরা, সেটা আমাদের পরিবারের উপর ভিত্তি করে এক একজনের কাছে এক রকম হয়ে থাকে। এখন আপনারা যারা এই বড় বড় মাছ এগুলো কিনতে মানে আপনাদের ইচ্ছা আছে কিন্তু সাধ্য নেই, তাদের জন্য আমরা কি করেছি, আমরা এই কোরাল মাছ দেখেন, এটা প্রায় আপনার 8 কেজি ওজন কোরাল, এখান থেকে কেটে কেটে এভাবে মাত্র একটা পিস কত মোটা দেখেন, এরকম কেটে কেটে আমরা 500 গ্রাম বা 1 কেজি করে প্যাকেট করে রেখেছি, যেন আপনারা এত বড় মাছ থেকে অল্প একটু নিয়ে হলো আপনারা খেয়ে দেখতে পারেন। অর্থাৎ ব্যাপারটা হলো, আপনাদের যে পরিবার 2 জন 3 জন 4 জন যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকুর আয়োজন আমরা করেছি। ঠিক সেমভাবে স্যামন দেখতে পাচ্ছেন, এখানে 2টা স্যামন প্রায় আপনার 12 কেজি হবে, এগুলো আমরা এভাবে প্যাকেট করে রেখেছি, এই যেভাবে করে কেটে একদম পিস পিস করে রেখেছি। এখানে কিন্তু মাথা এবং লেজ নাই, অনলি মিট। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু অ্যাক্সেস করতে পারেন। ঠিক সেমভাবে আমরা এখানে চিংড়ি এগুলো হেডলেস, এগুলোর মাথা নাই, একদম পরিষ্কার করা,
মানে একদম অল্প, যতটুকু প্রয়োজন। কেউ যদি 1 পিস রূপচাঁদা নিয়ে নিতে ইচ্ছুক হন, সেটাও নিতে পারবেন। মানে 1 কেজি কিনতে হবে এমন কথা নেই, এক পিস নিয়েও আপনাদের ইচ্ছাটা করতে পারবেন। ঠিক সেম এখানে চিংড়ির আরেকটা ভ্যারাইটিস রয়েছে। এখানে এগুলো আছে কিংফিশ, সাগরের বাইম, শৈল, অনেক ধরনের আইটেম আমরা এখানে প্যাকেট করে রেখেছি এভাবে করে। তো গল্পর শেষের দিকে যেটা বলবো যে ওই পরিবারের মেম্বার ছিল 4 জন, তারা কিন্তু অর্ধেকটা বিক্রি করে দিয়েছে আর অর্ধেকটা রেখেছে। অর্থাৎ তাদের কিন্তু সম্পূর্ণ মাছের প্রয়োজন ছিল না, তাদের অল্পটুকু হলে তাদের যে স্বাদ নেওয়ার ইচ্ছা ওটা ফুলফিল হয়ে যায়। এই কারণে ওই কনসেপ্ট থেকে আমরা আপনাদের জন্য এই ব্যবস্থাটা করা। এখন এরপরও যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমাদের জন্য, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করবো আপনাদের পাশে থাকা। এই রমজান মাস এখন বর্তমানে ওনার জন্য একবেলা সেহরি খাওয়ার জন্য যেটুকু প্রয়োজন হয় সেটুকু ব্যবস্থা আমরা করেছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, 7C ফিশকে পাশে রাখবেন। ধন্যবাদ।